দেখুন কি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এক বাটি আটা দিয়ে আর আলু দিয়ে কিন্তু একটা অসাধারণ রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে বন্ধুরা অবশ্যই তৈরি করে নেবেন, খেতে যেরকম সুন্দর হয় আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো, আর একদম 5 মিনিটে ঝটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আর হয়তো বিকেলের দিকে কিছু মুখরোচক খেতে ইচ্ছে করছে, আপনাদের হাতেও বাড়িতে হয়তো কিছুই নেই, সামগ্রী জিনিস আছে, সেই জিনিস দিয়েই কিন্তু আজকে বানানো। গ্যাসটা ধরিয়ে নেবো, আমি কি করে বানাবো আপনারা দেখতে থাকুন। গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আজকে কিন্তু পুরো রান্নাটা সাদা তেলে করব। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, গোটা সাদা জিরেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা কুচি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব। দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব কারি পাতা। আর যদি কারি পাতা না থাকে তাহলে ধনে পাতাটাও আপনারা দিতে পারেন। আমি এখানে কারি পাতাটা ব্যবহার করেছি। এরপর ভালো করে আবারও নাড়িয়ে নেব। ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়ি, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়ি। দিয়ে ভালো করে একটু আবারও আমি নাড়িয়ে নেব। দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা বসে না যায়। এরপর ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, দিলে মশলাটা একদম কষানো হয়ে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তেল দেখুন ওপর থেকে একদম ছেড়ে দিয়েছে, আর কালারটাও অসাধারণ চলে এসছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে, দেখুন আলু গ্রেট করে নিয়েছি। এখানে 3টে আলু নিয়েছিলাম মাঝারি সাইজের। আলুটা আমি গ্রেট করে জলের মধ্যে ফেলে রেখেছি যাতে কালো রংটা একদম চলে যায়, কালো কষ হয়ে যায়। এই জন্য সঙ্গে সঙ্গে গ্রেট করে কিন্তু জলের মধ্যে দিয়ে দেবেন। এরপর আমি গ্রেট করা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মশলার সঙ্গে আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ অনুযায়ী আমি দিয়ে ভালো করে, এরপর আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আলুটা। দেখুন ভালো করে নাড়িয়ে একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব জল, যাতে যতটুকু সেদ্ধ হতে বাকি আছে পুরোটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু বেশ পরিমাণ অনুযায়ী জলটা দিলাম। একটা ডো তৈরি করব আটা দিয়ে, এই জন্য জলটা দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এরপর ভালো করে আমি এখানে 1.5 বাটি মতন আমি জল দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে আমি ঢাকিয়ে দেব। ঢাকনাটা আমি খুলে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন গ্রেট করা আছে তো, এই জন্য বেশি কিন্তু টাইম লাগবে না, একদম সেদ্ধ হয়ে গেছে। আর 1.5 বাটি পরিমাণ আমি কিন্তু জল দিয়েছি, আর লবণটাও আমি দিয়ে দিয়েছি, আপনাদেরকে তো দেখিয়েছি। এরপর হয়ে গেছে সেদ্ধ। এরপর আমি বাটিতে আটা নিয়েছি। আটা একটু একটু করে আমি ডোটা তৈরি করে নেব। এর মধ্যে আটা একটু একটু করে দিয়ে আমি গুলে নেব। আলাদা করে কিন্তু আর লবণ দেওয়ার দরকার নেই। আর যেই পরিমাণে জলটা নিয়েছি সেই পরিমাণে আপনারা জলটা নিয়ে সঠিক পরিমাণ অনুযায়ী করবেন, তাহলে ডোটাও সুন্দরভাবে তৈরি হবে। এইভাবে একটু একটু আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এরপর ডোটাও ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু একভাবে সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর ডোটা করার সময় কিন্তু একদম গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রাখবেন, দিয়ে ডোটা কিন্তু তৈরি করে নেবেন। একবারে পারফেক্ট ভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন আমি উষ্ণ গরম অবস্থায় ভালো করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটা। এইভাবে কিন্তু ডোটা অবশ্যই তৈরি করে নেবেন। দেখুন হাতে একটুও কিন্তু লাগছে না।
তার মানে একদম পারফেক্ট ভাবে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বেলনা নিয়েছি, বেলনার সাহায্যে আমি ডোটা বেলে নেব। বেলনা নিয়েছি, বেলনাতে তেল মাখিয়ে নেব ভালো করে। এইভাবে চারিদিকে তেলটা আমি ভালো করে মাখিয়ে নিলাম, আর এটাও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি বেলনিতে দিয়ে। যে ডোটা যে আমি রেডি করে নিয়েছিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটা। এই ডোটা একটু হাত দিয়ে এইভাবে আমি চেপে দিচ্ছি, হাত দিয়ে এইভাবে চেপে দিলাম। এরপর আস্তে আস্তে করে আমি বেলে নেব। দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি, আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে। এরপর আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেটে নেব। এই যে সাইড গুলো আছে, এই সাইড গুলো একটু একটু করে আমি বাদ দিয়ে দেব। এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি চৌকো করে, আর সাইডের দিকগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে কিন্তু করতেই পারেন। এইভাবে কেটে নিলাম, তারপর সাইড গুলো এইভাবে কেটে নেব। দেখুন দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এইভাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই চেটে পুটে একদম খাবে। দেখুন এইভাবে কেটে নিলাম। এরপর কোনাকুনি ভাবে এইভাবে কেটে নেব, দিলে দেখতেও যেরকম দারুণ লাগছে। এই যে দেখুন এরকম ভাবে আমি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কোনাকুনি করে আমি কেটে নিয়েছি। এরপর আপনাদেরকে একটা উঠে আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি তৈরি করেছি, দেখুন প্রত্যেকটা কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। আর এই যে সাইড গুলো যে বাদ দিয়ে দিয়েছি, এগুলো আবার বেলেও আমি করে নেব একইভাবে। দেখুন সবগুলো রেডি করে নিয়ে কিন্তু চলে এসেছি, আর আগে থেকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। খুব একটা বেশি কিন্তু গরম করিনি, আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি, ভেজে নেব হালকা আঁচে। দেখুন কি সুন্দর ভেসে উঠেছে, একদম ভালোভাবে কিন্তু হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন, একদম ভেসে উঠেছে কিন্তু। এইভাবে আস্তে আস্তে করে উল্টে দেব। দেখুন কতটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখুন ভাজা হয়ে গেছে, কতটা দেখতে সুন্দর হয়েছে। আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই তৈরি করে নেবেন। আলু আর আটা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, দারুণ হয়েছে কিন্তু। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এরপর আমি তুলে নিচ্ছি, চলে এসেছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই পুরো কিন্তু মন একদম ভরে যাচ্ছে। একদম নিমকির মতো। দেখি একবার আলু দিয়ে বানিয়েছো? আলু আহ আর আটা দিয়ে যে এতটা সুন্দর রেসিপি হয় পারফেক্ট, আপনারা না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর সঙ্গে একটু নিয়ে নেব সস দিয়ে, কিন্তু খেয়ে নেব। চা দিয়েও আপনারা কিন্তু খেতে দেখতে পারেন। কিন্তু খুব সুন্দর লাগছে, একবারে দেখুন পুরো নিমকির মতো লাগছে একবারে। একদম জমে যাবে সন্ধ্যের সময় কিংবা এত বিকেলের সুন্দর সময়, সেন্ট উঠছে, একদম জমে যাবে। দারুণ একটা সেন্ট উঠছে যেন। আর কতটা মুচমুচে একটা হয়েছে সস দিয়ে দেখুন, খেয়ে দেখি আপনাদেরকে আগে। দেখাচ্ছি। এই যে দেখুন পুরো হাতে দিতেই হুম কিন্তু ভেঙেও গেল। আহ একদম একবারে মুচমুচে খাস্তা হয়েছে একবারে, দারুণ দারুণ। হুম সস দিয়ে খাচ্ছি, এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না, একবার ফাটাফাটি। হেব্বি হয়েছে কিন্তু। আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু অবশ্যই একবার বন্ধুরা বানাবেন। বানাবেন। আমার মুখের কথা না, অবশ্যই 100% গ্যারেন্টি, বানিয়ে একবার দেখবেন অবশ্যই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।